এবারে আমরা দেখব পেপার 2। পেপার 2 এর যেটা ল্যাঙ্গুয়েজ 2 রয়েছিল, ল্যাঙ্গুয়েজ 2, তো ল্যাঙ্গুয়েজ 1 এর ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, দেখে নেবেন। তো এটা অফিসিয়াল আনসার কি না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত তৈরি করা আনসার কি। তো ফাইনাল আনসার কির সঙ্গে একটা বা দুটা প্রশ্নর বেমিল থাকতে পারে, এটা 100% আমরা বলতে পারি। এই দৃষ্টিতে আপনারা একটু দেখে নেবেন, কনফিউশনে থাকবেন না, ঠিক আছে। তো এটা কারেক্ট আনসার 121-এর কারেক্ট। আমাদের মতো করে যেটা কারেক্ট আনসার মনে হচ্ছে সেটা বলছি, কিন্তু অফিসিয়াল আনসার কি কোনটা দেবে সেটা বলা একটু দুঃসাধ্য। কারণ অনেক সময় প্যাডাগজির ক্ষেত্রে আমরা দেখছি কোয়েশ্চন পেপারে কিন্তু অনেক মিস্টেক থাকে। ইংলিশে এক ধরনের প্রশ্ন দেয়, সেম প্যাডাগজি বাংলাতে কিন্তু অন্য ভাষায় প্রশ্ন দিয়েছে। এইবার কিছুটা কনফিউশনিং রয়েছে, যার কারণে একটু সমস্যা রয়েছে। তো এটা দেখবেন। তো 121-এর কারেক্ট আনসার এখানে হবে নিবন্ধ। নিবন্ধ এই ক্ষেত্রে আমরা বলতে পারি কারেক্ট আনসার। তো রচনাটির বিষয়বস্তু এখানে হচ্ছে 122। এখানে হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য, কারণ তিনি চাইছেন যে আমাকে সব কিছু দিয়ে দাও, সুতরাং এটা হবে ব্যক্তিগত উদ্দেশ্য, ঠিক আছে। আবার এখানে কিন্তু সাম্প্রদায়িক ঈর্ষা পরায়ণতা হতে পারে, কারণ তিনি বলেছিলেন যে পাঞ্জাবিরা যদি পাঞ্জাব পায়, বাঙালি যদি বাংলা পায়, তাহলে আমি ওই ধর্মের, আমি সিন্ধে হয়ে সিন্ধে কেন পাবো না। সেটা রাজনৈতিক ঈর্ষাপরায়ণতা হতে পারে, আবার ব্যক্তিগত উদ্দেশ্য হতে পারে, তবে সাম্প্রদায়িক ঈর্ষাপরায়ণতা বেশি কারেক্ট লাগছে, দেখা যাক কী হয়। টাইপিস্টের জিজ্ঞাসাবাদের মাধ্যমে লেখক সরকারি ব্যবস্থার কোন দিকটাকে বেশি অটল সহনশীলতা। উনি ভাবছেন আমার কাছে যা আছে সেটাই হবে, কারণ আমি সিন্ধে, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়, তাই ভাবছেন যে এইভাবে কিন্তু হয়ে যাবে, কিন্তু সেটা আসলে হয়নি। জুড়মল একেবারে হতবাক হয়ে গেছেন, কারণ সিন্ধু প্রদেশে তার কোনো সত্যি কোনো জমি বাড়ি ছিল না, এটা আমরা পাইনি। সেখানে তার সম্পত্তি সব দাখিল করতে হবে, সেটা তো জানা ছিল না, এটা কারেক্ট। সুতরাং এ ভুল বি ঠিক। তো এ ভুল বি ঠিক কোথায় রয়েছে? এ ভুল বি ঠিক অপশন নাম্বার 4-এ রয়েছে, 4 হবে কারেক্ট আনসার। 125 দেখি, 125-এও একটা কনফিউশন আছে ছোটো। এটা একটা সীমাহীন লুপ থাকতে পারে। আমি দাবি জানাচ্ছি সেই সিন্ধের এবং সেই পুরোটাই আমার প্রাপ্য। তো আমি জানাচ্ছি যে এটা সিন্ধের এবং আমি একজন সিন্ধ এবং এটা আমার পুরো প্রাপ্য। এটা সীমাহীন লোভ হতে পারে, আবার হাস্যকর নিবেদিতা হতে পারে, কারণ এখানে একটা হাস্যকর কথা প্রকাশ পেয়েছে যে আমি সিন্ধ হলাম, আমার সম্পূর্ণ সিন্ধটাই আমার লাগে। তো এটা হাস্যকর হতে পারে, আবার এটা সীমাহীন লোভও হতে পারে, ঠিক আছে। তো হাস্যকর নিবেদিতাটা লাগছে, বেশি হওয়ার চান্স আছে, ঠিক আছে, দেখা যাক। আমরা শুনেছি এই দেখুন, পাঞ্জাবিরা পাঞ্জাব পেয়েছে, বাঙালিরা বাংলা। তো জুড়মূলের এই কথায় মানসিকতার পরিচয় পেয়েছে, এটা সাম্প্রদায়িক মানসিকতা, 100% কারেক্ট, এটা সাম্প্রদায়িক মানসিকতা। এটা হচ্ছে বিশদ শব্দটা বিশেষ্য, আর বিশেষ্য যদি কোনো শব্দের শেষে জফলা তা বা তয় বফলা থাকে, তখন সেটা বিশেষ্য পদ হয়ে যায়। তো এখানে জফলা রয়েছে, সুতরাং বৈশুদ্ধ এটা হবে এটার বিশেষ্য পদ। উদ্বাস্তু যে সমাসটা হচ্ছে কি বহুব্রীহি সমাসের উদাহরণ। নেক্সট সেকেন্ড পেসেজে আমরা দিলাম, সেকেন্ড পেসেজে আমরা যাই। সো সেকেন্ড পেসেজ যদি যাই 129, তো 129-এ বলেছে গদ্যাংশটির উপস্থাপনা শৈলী এটিকে কোন শ্রেণীর রচনা বলে প্রতিষ্ঠিত হবে। এটা শিক্ষা বিষয়ক প্রস্তাবনা, কারণ জীবন চরিত্র বা এখানে ইতিহাসের কোনো কথা নাই বা স্মৃতিকথার কোনো কথা নাই, সুতরাং শিক্ষা বিষয়ক কিছু কথা রয়েছে, স্কুল কলেজের কথা রয়েছে, সুতরাং শিক্ষা বিষয়ক প্রস্তাবনা বলতে পারি। কয়টা প্রতিষ্ঠান? দুটা প্রতিষ্ঠান পেয়েছি, একটা পেয়েছি আমরা হিন্দু কলেজ, আর একটা পেয়েছি হুগলির কলেজ, আর কোনো কলেজ পাইনি, সুতরাং দুটো হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। বিটন না চাইলেও শিক্ষক কৈলাসচন্দ্র বসু এবং ছাত্র গুরুচরণ সিংহকে কিন্তু কলেজ ছাড়তে হয়েছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে কলেজটি পুরোপুরি সরকারের এখতিয়ারে ছিল না, এটা কারেক্ট। আর কলেজ পরিচালনা সংস্থার হিন্দু সদস্য রাধাকান্ত দেব, হিন্দু যদি সংস্থার সদস্য হতেন, তাহলে ওনাকে কেন, হিন্দু ছেলেকে কেন কলেজ ছাড়তে হয়েছিল, এটা ভুল। সুতরাং এ শুদ্ধ, বি ভুল, সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। 131। তারপর বিটন কি চাইতেন? বিটন চাইতেন যে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা, এটা 100% কারেক্ট, এটা বলবো আর কোনো চান্স নেই। কোন মন্তব্যটা সঠিক? এটা 100% কারেক্ট। তখন হিন্দু কলেজে কেবল হিন্দু শিক্ষার্থীরাই পড়ার সুযোগ পেত, এটা কারেক্ট। দেশে খ্রিস্টান হওয়ার ঘুম পেড়েছে সাধারণত মূল অর্থ, এটা কারেক্ট আনসার। আর রাজার জাতে উন্নীত হওয়ার ইচ্ছা, ঠিক আছে, কারণ তখন বিশ্বাস ছিল যে খ্রিস্টান হলে আমি রাজার জাতে উন্নীত হতে পারবো, এটা 100% কারেক্ট। বেশি ডাইরেক্ট লেখা আছে, দেখে নেবেন। তো এই দুইটা কোনটা বিষয়? একই জাতীয়, গণ্যমান্য এবং এখতিয়ার। তারপর আমরা চলে যাই প্যাডাগজির ক্ষেত্রে। লিখনের বিভিন্ন পর্যায়ের মাধ্যমে লিখন শিখনটা কী নামে পরিচিত? এটা হচ্ছে লিখনের প্রক্রিয়া পদ্ধতি বা প্রসেস রেডি। খালি যদি লিখন দিত, লিখন হলে হতো কি প্রোডাক্টিভ, ঠিক আছে, কিন্তু লিখন শিখন দিয়েছে, লিখনটা শেখাবো, লিখনটা আমরা কী করে শেখাবো? একটা প্রসেসের মাধ্যমে শেখাবো, সুতরাং প্রসেস অ্যাপ্রোচ হবে কারেক্ট আনসার। তো শিক্ষার্থীর যোগাযোগমূলক দক্ষতা মূল্যায়নের জন্য কোন মূল্যায়নটিকে কার্যকরী হবে? সুতরাং আমরা বলেছিলাম রোল প্লে যেখানে থাকবে, এটা কারেক্ট আনসার হবে। তো রোল প্লে মানে নাটকে চরিত্র অভিনয় যখন সে করবে, তখন সে যোগাযোগমূলক দক্ষতা ভালো করে মূল্যায়ন করতে পারবে। নেক্সট 138।
চমস্কির বক্তব্য অনুযায়ী ভাষা বিকাশের জন্য মানব প্রজাতির মধ্যে নিহিত থাকে। চমস্কি বলেছিলেন যে এলএডি ডিভাইস একটা জন্মগত থাকে মানে বায়োলজিক্যাল ডিসপোজিশন। তো শারীরিক বৃত্তীয় স্বভাব প্রস্তুতি বা বায়োলজিক্যাল যেটা ছিল এটা কারেক্ট। তো গুড়া থেকেই বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে বহুভাষিক পদ্ধতিটি খুবই সুফলদায়ক, কারণ পদ্ধতিটির প্রয়োগ যে কুফল থেকে রক্ষা করবে সেটা হবে দুর্বল যোগাযোগ দক্ষতা। কোনো ছাত্রের যদি যোগাযোগ দক্ষতা দুর্বল থাকে তখন সেকে যদি আমরা বহুভাষিক পদ্ধতিতে যদি পড়াই মাল্টিল্যাঙ্গুয়ালে, তখন সেই জিনিসটা মানে তার নিরাময় হয়ে যাবে, দুর্বল থেকে সবল হয়ে যাবে। তারপর দেখুন, কোনো নতুন পাঠ শুরু করার আগে আপনি শিক্ষার্থীদের একটা মজার কাজে নিয়োগ করলেন, এটা আপনি কি করবেন? তো এটা কারেক্ট অ্যান্সার হবে নতুন ক্লাসের জন্য প্রস্তুত এবং অনুপ্রাণিত করলেন 140। তারপর শিক্ষক হিসাবে আপনার কর্মভার লাঘব করলেন, কম করলেন হবে না। শৃঙ্খলা করি না, মনোযোগ বিকর্ষিত, এটা হবে না। কারেক্ট অ্যান্সার নতুন ক্লাসের জন্য আমরা প্রস্তুত করলাম এবং তাকে অনুপ্রাণিত বা উৎসাহিত করলাম। আচ্ছা, গঠনবাদ কনস্ট্রাকটিভিজম। তো কনস্ট্রাকটিভিজমের ক্ষেত্রে এটা কারেক্ট অ্যান্সার হবে শিখন একটি ব্যক্তিগত বৈশিষ্ট্য। ঠিক আছে, ব্যক্তিগত বৈশিষ্ট্য বা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্ট। এখানে কিন্তু সোশিয়ালি কনস্ট্রাক্টেড হতে পারে, তবে গঠনবাদ শিখন তত্ত্ব হিসাবে দিচ্ছি, সুতরাং আমরা ব্যক্তিগত বৈশিষ্ট্য দিচ্ছি। ঠিক আছে, নেক্সট। কখনো কখনো মানুষ একই বাক্যে বিভিন্ন ভাষার যখন উপাদান মিক্সন করে তখন সেটা কোড মিক্সিং 100% কনফার্ম। কারণ একটি বাক্যের মধ্যে যদি বিভিন্ন ভাষায় কথা বলেন, ঠিক আছে, আমি আজ স্কুল যাচ্ছি, তো আমি আজ এটা হচ্ছে বাংলা, স্কুল হচ্ছে ইংলিশ। তো একটি বাক্যের মধ্যে আপনি ভিন্ন জাতের শব্দ ইউজ করছেন, দ্যাট ইজ কল কোড মিশ্রণ বা কোড মিক্সিং হবে কারেক্ট অ্যান্সার। শিক্ষার্থীরা অনেক সময় কথা বলতে গিয়ে ভাষার উচ্চারণের অদ্বিতীয় নিয়মাবলীর জন্য আত্মবিশ্বাসের অভাব। উচ্চারণের যেটা আত্মবিশ্বাস আমরা বারবার বলে থাকি, তো এটা কারেক্ট অ্যান্সার হবে পারস্পরিক কথোপকথন। ক্লাস থেরাপি করি না, পড়ার জন্য উৎসাহিত করলে তার হবে না। যখনই ভুল করবে তখনই শুধরে দেবো, নেগেটিভ, সেটা হবে না। সুতরাং পারস্পরিক কথোপকথনের ব্যবস্থা করব যাতে করে সে একজনের ভাষা আরেকজনে শিখতে পারে, বুঝতে পারে। উপন্যাস পড়াটা কী ধরনের পাঠ? উপন্যাস পড়াটা হচ্ছে স্কিমিং। ঠিক আছে, স্কিমিং। ঠিক আছে, স্কিমিং হবে এটা কারেক্ট আনসার, কারণ আমরা স্কিপ করে করে উপন্যাসটা পাঠ করে নিই। ঠিক আছে, কোন প্রবন্ধ বা রচনায় উদ্ধৃত কোটেশন ব্যবহারের মূল উদ্দেশ্য কি? এটা কিন্তু উপন্যাস পড়াটা হচ্ছে মজার জন্য পড়া, আনন্দ নেওয়ার জন্য পড়া। এটা ব্যাপক পাঠ বা এক্সটেন্সিভ রিডিংও হতে পারে। ঠিক আছে, তো দেখা যাক অফিসিয়াল ফাইনাল আনসার কি, কোনটা গ্রহণ করে। কোনো প্রবন্ধ বা রচনার উদ্ধৃতি কোটেশন ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে, এটা কারেক্ট আনসার কোনটি হবে? 145। তো 145 কারেক্ট আনসার অন্য কারো দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করা। ঠিক আছে, তো অষ্টম শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদের একটি নিবন্ধ পড়তে দিলেন এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন কাজ করতে বললেন। তিনি জানেন প্রদত্ত নিবন্ধটি তার শিক্ষার্থীদের ভাষার স্তরের তুলনায় কিছুটা উন্নত। এটা কী বল? আমি যে দুটো আনসার বলছি, আপনারা ভাবছেন যে স্যার আনসার তো একটা হবে, তা আনসার আপনি দুটো বলছেন কেন? দেখুন, অফিসিয়াল সেটের যে অফিসিয়াল আনসার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দুটো আনসারকে কিন্তু কারেক্ট মেনে নেয়। আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশনে দেখতে পেয়েছি যে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছে দুটোই কারেক্ট। ঠিক আছে, তো দুটোই কারেক্ট কিন্তু অফিসিয়াল আনসার কি মতে দেয়, তাই আমি ডাউটে আছি, সুতরাং আপনাদের বলছি যে দুটোই হতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দুটো হলে আপনারা বলবেন যে স্যার যদি দুটো হয়তো কারেক্ট আনসার কোনটি? ধরে নিন এই প্রশ্নের কারেক্ট আনসার একজন দিয়েছেন একজন দিয়েছেন সি, 3 দিয়েছেন। তো অফিসিয়াল আনসারকে যদি দুটোই কারেক্ট আনসার দেয় তো আপনারা যে কোনো 1 এবং 3 মধ্যে যে কোনো একটা করলে আপনারা মার্ক পাবেন। ঠিক আছে, এই ধরনের ব্যাপার। তো এই ক্ষেত্রে 146 কারেক্ট আনসার হবে বোধগম্য প্রস্তাব বা ইনপুট। ব্যাকরণ শিক্ষণ সাধারণত অ্যাকুরেসির সঙ্গে সম্পর্কযুক্ত, এটা কারেক্ট আনসার হবে অ্যাকুরেসি। ব্যাকরণ শিক্ষণের ফলে যোগাযোগ স্থাপনে সমর্থ হয় শিক্ষার্থীদের। এই ক্ষেত্রে নিচের কোনটা অনুশীলন নয়? অনুশীলন নয় হচ্ছে, এখানে দেখুন কেবল রয়েছে অপশন নাম্বার 3, যেখানে কেবল থাকবে এটা হবে কারেক্ট আনসার, নেগেটিভ ওয়ার্ড। তো কেবল আয়ত্ত করতে পারে, এটা হবে না, এটা কারেক্ট। তো তারপর হচ্ছে ভাগার্থ সংকেত বা সিমেন্টিক কিউজ। সিমেন্টিক যখন হবে তখন হবে অর্থ নির্মাণ প্রক্রিয়ায় সহযোগিতা করা, এটা হবে কারেক্ট আনসার। তো ভাষা শিক্ষণের কোন পদ্ধতি মনে করে যে ভাষা একটি অভ্যাস? এটা প্রাকৃতিক বা ন্যাচারাল পদ্ধতি আমরা বলতে পারি, যে ল্যাঙ্গুয়েজ ইজ হ্যাবিট। ঠিক আছে, তো এই ছিল সম্পূর্ণ প্রশ্নপত্র। যদি কোনো প্রশ্নের আপনার ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, পরবর্তী সময়ে আমরা সংশোধনের চেষ্টা করব এবং যতগুলো কারেক্ট আনসার দিলাম সবগুলো কারেক্ট হবে, তবে 1-2টা কিন্তু অফিসিয়াল আনসারের সঙ্গে বেমিল হতে পারে, সেই জন্য আপনার আগে থেকেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।